আসসালামু আলাইকুম। আজকে দেখানোর চেষ্টা করবো কীভাবে আপনারা আমাদের প্যানেলগুলো ডাউনলোড করবেন। ফার্স্ট আপনারা টেলিগ্রামে যাবেন, টেলিগ্রামে তারপরে কোনো লিঙ্ক পেয়ে যাবেন। সেখানে আপনারা 3টা লিঙ্ক পাইবেন। একটা হচ্ছে সুযোগ অ্যাপসের, অর্থাৎ অ্যাপসটা আমি টেলিগ্রামে দিয়ে দিতে পারি অথবা আমি ওই স্টিকারের সাথে দিয়ে দিতে পারি। তো যারা নতুন আছেন তারা এই যে মেনারি সেফ প্যানেল যেটা লেখা থাকবে এটার পাশে ক্লিক করলে আপনারা এই যেরকম একটা ওয়েবসাইটে নিয়ে যাবে। আপনার ওয়েবসাইটটি থেকে এরকম একটা ক্রস বাটন অথবা অন্য কিছু একটা পেয়ে যাবেন। সো ক্রসের উপর ক্লিক করবেন। সো তারপর হচ্ছে এখানে ওয়েট করলে অনেক সময় লাগবে, বাট আমরা ওয়েট করবো না, যেহেতু অ্যাডে ক্লিক করতে বলতেছে। আমরা অ্যাডে ক্লিক করবো সরাসরি, যেহেতু অ্যাপস আসতেছে। সো তাই আমরা এই সাইডের থেকে 3 ডটে যেরকম একটা আইকন থাকলে আমরা এটার উপরে ক্লিক করবো। সো তারপরে যেটাতে তারপর আমরা ব্যাক চলে আসবো। সেরকম একটা ইন্টারফেস থাকবে। সো আমরা ওয়েট করবো কিছুক্ষণ। সো আমাদের নিচের দিকে স্ক্রলিং ডাউন করে দেখতে হবে এই কন্টিনিউ অপশনটা আমাদের দিয়ে দিছে এখানে। সো এটা খুঁজে নেবেন, যখন এরকমভাবে স্ক্রল ডাউন আপনারা করতে পারবেন, ঠিক আছে। তো তারপরে এখানে আবার ওয়েট করতে বলতেছে এবং এডের উপর ক্লিক করতে বলতেছে। সো এডের উপর ক্লিক করে ব্যাগে যাইতে হবে। এবার ব্যাগ চলে যাবো আমরা। সো এখন খুব শীঘ্রই একটা চলে গেছে, নয়তো এখানে অনেকক্ষণ ওয়েট করা লাগবে। সো তারপর হচ্ছে এই ক্লিক নাও, তারপরে যে ওয়েট, তারপর এখানে আবার এডের উপর ক্লিক করতে বলতেছে। সো আবার এডের উপর ক্লিক, আবার ব্যাগ চলে আসলাম। সো আবার খুব শীঘ্রই ব্যানারটা চলে গেছে। সো ডুয়াল ট্যাপ কন্টিনিউ ক্লিক টু হেয়ার, তারপর এখানে 15 সেকেন্ড ওয়েট করতে বলতেছে এবং একটা এডের উপর ক্লিক করতে বলতেছে। আবার ব্যাগ চলে আসলাম। 15 সেকেন্ড ওয়েট। সো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, যারা হচ্ছে যতটুকু জানেন ততটুকু স্কিপ করে দেখবেন, কারণ আমি সম্পূর্ণ এখানে ফুল সেট আপ দিতে চলতেছি। সো যারা যতটুকু জানেন ততটুকু স্কিপ করে সামনেরটুকু দেখেন, ঠিক আছে। এখানে কন্টিনিউ, এখানে ওয়েট করতে হবে একটু। তারপরে যে গেট লিঙ্ক, সেখানে ক্লিক করার পর এখানে বলতেছে স্ক্রল ডাউন। সো আমরা স্ক্রল ডাউন নিচে চলে যাই। সেখানে হচ্ছে চেক ব্রাউজার, এটার উপরে একটা ক্লিক করতে হবে আমাদের। অথবা 2-3টা ক্লিক করা লাগতে পারে, যত অনেক সেকেন্ড লাগছে তখন এটার উপর ক্লিক করবেন, চেক ব্রাউজারের উপর। সেকেন্ডটা শেষ হয়ে গেলে আবার ক্লিক করতে হবে এটার উপর। সো তারপর বলতেছে আবার স্ক্রল ডাউন করার জন্য। সো নিচে দিয়ে দেখতে পাচ্ছেন ডাউনলোড নাও। সো ডিটেলসের উপর ক্লিক করলে আপনাদের এই যে ফাইলগুলো ডাউনলোড হবে। সো এটা ফাইলটা ডাউনলোড হয়ে আপনারা কীভাবে পাইবেন ফাইলটা? সো ফাইলটা পাওয়ার জন্য হচ্ছে প্লে স্টোর থেকে জেডারসিভার অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। যাদের স্পেলিংয়ের সমস্যা তারা এই নামটা দেখে সার্চ করলেই হবে, ঠিক আছে। সো তারপর হচ্ছে অ্যাপসের ভিতর ঢুকবেন। ঢোকার পর হচ্ছে মূল কাজ হচ্ছে 3 ডট আইকন চাপ দেবেন। আপনাদের এরকম একটা ইন্টারফেস থাকবে। তারপরে 3 ডট আইকন, তারপর হচ্ছে ক্যারিটে, তারপর হচ্ছে নিউ ফোল্ডার। এখানে নাম দিয়ে দিতে পারেন, আপনার যে ইচ্ছা মতো নাম দিয়ে দিতে পারেন। সেই নতুন ফোল্ডারটি খুলে গেছে। সো চেষ্টা করবেন এ দিয়ে লেখার জন্য। সো এ দিয়ে লিখলে আপনার উপরের দিকে ফোল্ডারটা থাকবে, ঠিক আছে। অর্থাৎ প্রথম অক্ষরটা এ দিয়ে লেখার চেষ্টা করবেন। তারপর হচ্ছে আপনার যে নিচের দিকে স্ক্রল করে ডাউন করে ডাউনলোড অপশনটা খুঁজে নেবেন। সেই অপশনটা খুঁজে নিলে আপনি যে ফাইলটা ডাউনলোড করছেন এই যেখান থেকে, সো এই ফাইলটা আপনার চাপ দিয়ে ধরে রাখবেন। ধরে রাখার পর হচ্ছে যে কাটে ক্লিক করবেন। সেখান থেকে ক্লিক করার পরে যে এই ক্রসে আবার কেউ চাপ দিয়ে না, নয়তো আবার এটা কাইটা যাবো। সো তার জন্য ব্যাক যাইতে হইব। সো ব্যাক যাওয়ার পর হচ্ছে আমরা চলে যাবো এডিটে, যে ফোল্ডারটা মাত্র বানাইলাম। সো এটার ভিতর চলে যাওয়ার পর হচ্ছে এখান থেকে পেস্ট করবো নিচের থেকে। সো তারপর হচ্ছে এটার উপর একটা চাপ দিয়া শুধু আমি ক্লিক করবেন। সো তারপরে যে এটার উপর ক্লিক করবেন। সেখানে একটা পাসওয়ার্ড চাইবে। সো আপনাদের আমি এই পাসওয়ার্ডটি টেলিগ্রামে দিয়ে দেবো, ঠিক আছে। এরকম একটা ইন্টারফেস আসবে ফুল লোডিং হওয়ার পর। সেখান থেকে মাঝখান থেকে চাপ দিয়ে ব্যাগে চলে আসবেন। তারপর যদি আপনার মোবাইলে কোনো ফ্রি ফায়ার ম্যাক্স নামানো থাকে সেগুলো ডিলিট করে দেবেন। সো ডিলিট করার পর হচ্ছে এখান থেকে এটা ইনস্টল করে নেবেন। সো ইনস্টল কমপ্লিট হলে ডানের উপর ক্লিক দিয়ে আপনি যে এটার ভিতরে যাবেন ওবিবি জিপ, এটার উপর চাপ দেবেন ভিউতে, যে সেখান থেকে যেটা কপি করে নেবেন চাপ দিয়ে। তারপর ব্যাগে যাবেন, আবার এরপর যাবেন যেরকম একটা ইন্টারফেস আসলে অ্যান্ড্রয়েডে যাবেন। তারপর যাবেন ওবিবিতে, তারপরে যে অ্যাপ্লাই টু অল, ওইটা আমি ভুল জায়গায় পেস্ট করছি। সো আবার পেস্ট কপি করতে হবে আবার। সো এইটার ভিতরে যাবো ভিউ, তারপর হচ্ছে যেটা এই কপি। এরপর হচ্ছে ব্যাগে চলে আসে সামনে যেখান থেকে অ্যান্ড্রয়েডের ভিতরে ওবিবি এখানে যে পেস্ট করবো, ঠিক আছে। তো পেস্ট করা হয়ে গেলে আমরা ব্যাগে চলে যাবো। তো এডির ভিতরে আবার ঢুকতে হবে। এডির ভিতরে ঢোকার পর হচ্ছে এই যে ফাইলটা আছে
এটার উপরে চাপ দিয়ে এটা কপি করতে হবে। সো কপি করার আগে আপনাদের সুজুকি অ্যাপস লাগবে। সো সুজুকি অ্যাপস আমার দ্বিতীয় টেলিগ্রাম চ্যানেলে আমি আপলোড করে রাখবো, সেটার লিঙ্ক আমি পোস্টে দিয়ে দেবো, ঠিক আছে। তো সেটার জন্য আপনাদের করতে হবে ফার্স্ট অফ অল সুজুকি অ্যাপসে ঢুকতে হবে। আর এর ফার্স্টে করতে হবে আপনাদের সেটিংয়ে যেতে হবে। সেটিংয়ে যাওয়ার হচ্ছে যার মোবাইল অনুযায়ী দেখে নেবেন, ইউটিউব থেকে সার্চ করে নাম, মোবাইলের নাম এবং মডেল লেখা সুজুকি অ্যাপস রানিং লেখা সার্চ করলে চলে আসবে। সো অ্যাবাউট ডিভাইস, তারপর হচ্ছে আমার একটা ভার্সনে লুকানো, সো এটা 7-8বার ক্লিক করলে আপনার ওপেন হয়ে যাবে, ঠিক আছে। এটা 7-8বার ক্লিক করলে অথবা কারো থাকতে পারে বিল্ড এরকম নামে থাকবে, আমার একটা ভার্সন নাম্বার নামে আছে, সেটা আমার অন করা আছে অলরেডি। সো তাই আমি এখন শুধু সুজুকি অ্যাপসের ভিতরে যাব, পেয়ারিং নামে অপশন আছে, সো এটার উপর ক্লিক করব। সো তারপর হচ্ছে ডেভেলপার অপশন, আর একটু নিচের দিকে স্ক্রলিং ডাউন করলে আপনার দেখতে পাবেন যে ইউএসবি ডিভাইসিং, এটা অন করবেন। তারপর এই যে ওয়্যারলেস ডিভাইসিং, এটা অন করে দেবেন। তারপর এই যে নিচে অপশনটা পেয়ে যাবেন, এটার উপর ক্লিক করলে এই পেয়ারিং ডিভাইস উইথ কোড, এটার উপর ক্লিক করতে হবে। সো আমাদের এরকম একটা নোটিফিকেশন আসবে উপর থেকে, সো এটার উপর ক্লিক করে এই কোডটা ওখানে বসাই দিতে হবে। সো আমাদের সাকসেসফুল। সো এখান থেকে ব্যাক যেয়ে আমাদের সুজুকি অ্যাপসে আবার ঢুকতে হবে। সো এখান থেকে ব্যাক যাওয়ার পর হচ্ছে ইন্টারফেস আসার পর এখান থেকে স্টার্টে ক্লিক করবো আমরা। সো এখানে অটোমেটিক্যালি ব্যাক দিয়ে দিবে, সো তার জন্য আমাদের ওয়েট করতে হবে। আমাদের সুজুকি রানিং হয়েছে, বাট প্রপারলি রানিং হয়নি, সো এর জন্য কিছু সেটিং করতে হবে অবশ্যই। এখানে এই লেখাটা আসবে না, যদি আসে তাহলে সেটিংয়ে ঝামেলা আছে। সো ডেভেলপার অপশন থেকে এখান থেকে আমাদের আগে একটু নিচের দিকে যেতে হবে। সো এই অপশনটা আমাদের অন করে দিতে হবে। যাদের মোবাইলে ফার্স্টেবল হয়ে যায় সো তাদের তো ভালো, যাদের হবে না তারা একটু ওয়েট করে সেটিংগুলো অন করে নেবে। তারপর হচ্ছে যে অপশনটা অন করে নিতে হবে। আর এখানে কেউ উল্টাপাল্টা অপশন অন করুন না, তো মোবাইলের সমস্যা হবে। সো যেগুলো অপশন অন করতেছে সেগুলোর নাম দেখে অন করো, ঠিক আছে। সো তারপরে যেটা এটা অন করতে হবে। যদি কারো মোবাইলে এনএফসি থাকে তাহলে এটা অবশ্যই অন করতে হবে। সরি, এনএফসি অন করা লাগবে না, সরি, একটা সেটিং আছে। না ভাই, সো উল্টাপাল্টা ক্লিক করলে অবশ্যই রিস্ক। সো সেই অপশন, এই যে অপশনটা ডিজেবল ইউএসবি অডিও রাউটিং, ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট রাখা যাবে না এই জায়গার মধ্যে, ঠিক আছে। এখানে রাখতে হবে স্ট্যান্ডার্ড লিমিট, না 4টার উপর সিলেক্ট করে দেবা, ঠিক আছে। আশা করি সবগুলো অন হয়ে গেছে। সেটাকে অফ করে অন করতে হবে। সো অফ করার পর হচ্ছে অন করবে কীভাবে, সেমভাবে স্টার্টে ক্লিক করলে অন হয়ে যাবে অটোমেটিক্যালি। সো এটা প্রপারলি এখনো হইতেছে না। আচ্ছা ওয়েট করো, আমি এটা আগে তোমাদের স্কিপ করে সলিউশন ডি করে দিই, তারপর আমি করে নেব না। সোজেটার সিভার অ্যাপসে যাওয়া লাগবে। সোজেটার সিভার অ্যাপসে যাওয়ার পরে 3 ডট আইকন, তারপর হচ্ছে আমাদের সেটিং, তারপর হচ্ছে রুট সুজুকি এখানে, তারপর হচ্ছে সুজুকি এই 3টা অপশন অন করে দেবা। সো তারপর অ্যাপসটা কাইটা আবার নিউ ইন্টারফেসে ঢুকবা। সো তারপর দেখতে হবে এখানে কোনো ফাইল আছে কিনা তোমাদের। হ্যাঁ, ফাইল যেহেতু আছে হয়তো পেস্ট হবে, যদি হয় তাহলে এত কিছু অন করা লাগবে না, বাট না হলে অন করা লাগবে অবশ্যই। সো এই যেটা কপি করবো, যেটা কপি করতে বলছিলাম, ওই সুযোগটা অন করার পর এটা এসে কপি করবো। যেটা কপি করার পর হচ্ছে ব্যাক যাবা, ব্যাক যাওয়ার পর হচ্ছে অ্যান্ড্রয়েড, এর আগে ওবিতে পেস্ট করছিল, এখন ডাটাতে, ঠিক আছে। এই যে ডাটা ডিএটিএ, এটার ভিতরে ডিরেক্টলি পেস্ট। সো আমাদের কাজ ওকে। সো এখন গেমে ঢুকলেই অবশ্যই একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে ডাটাটা আগে পেস্ট রেখেছে। সো তোমাদের গেম ওপেন হয়ে যাবে, ঠিক আছে। বাট তোমরা যখন ওবিবিটা পেস্ট করবা,
সো যখন ফার্স্ট অফ অল এটা পেস্ট করবে, এটা পেস্ট করার পর গেমে ঢুকে এখান থেকে লোডিংটা কমপ্লিট করে নেবা, ঠিক আছে? সো আমি দেখাচ্ছি দেখো, ওবিবিটা পেস্ট হয়ে গেলে আমি এটা ডাটাটা ক্লিয়ার করে নিই। অবশ্যই ভাই সেটা ভিডিওতে একটু প্রবলেম হয়, সো এগুলো মাইন্ডে নেওয়া না, ইগনোর করে দেবো, কারণ এত কিছু সেটা একসাথে ভিডিওর মধ্যে ফুল ভিডিওতে দেওয়া যায় না। আর আমি ভাই অন্যদের মতো যে প্রবলেমগুলো হয় এগুলো আমি কাইটা দিই না, বাট প্রবলেমগুলো এখানে ফিক্স করে দিই যাতে তোমরা বুঝতে পারো। সেখান হচ্ছে এটা ডাটা ক্লিয়ার করার পর যেহেতু আমার ওবিবি পেস্ট আছে আগে থেকে, ঠিক আছে? ওবিবি পেস্ট থাকার কারণে এখান থেকে অ্যাপসের ভিতর ঢুকলে সেখান থেকে যে লোডিংটা কমপ্লিট হইলে এরপরে গিয়ে পেস্ট করবা। সো এটা এরকম হাফ কমপ্লিট হইলেও চলবে। সো তারপর হচ্ছে আমার ভুলটা হয়েছিল যে এটা পেস্ট করছি না, এটা পেস্ট করার আগে গেমের থেকে লোডিং করার পর এটা কপি করে পেস্ট করা লাগতো, ঠিক আছে? সো আমি ফার্স্টই করে ফেলছি। সো তোমরা পরে করবা সবাই, অ্যান্ড্রয়েডে যাবে, অ্যান্ড্রয়েডে যাওয়ার পর হচ্ছে এই যে ডাটা, সো এখন পেস্ট করলে কোনো সমস্যা নেই, ঠিক আছে? এই যেরকম অপশন আসলে অ্যালাউ টু অল ফাইল, এরপরে রিপ্লেস। সো তারপর মাঝখান থেকে চাপ দিয়ে ব্যাগ, এরপর হচ্ছে ফ্রি ফায়ার। আমি গেস্ট অন করবো না, ডিরেক্ট মেন অ্যাকাউন্টে, মেন অ্যাকাউন্ট ডিরেক্ট হ্যাক ওপেন হয়ে গেছে, দেখতে পাইতেছো। সো হ্যাক ওপেন করার জন্য আরও কিছু কাজ আছে, সেগুলো হচ্ছে যে এই দুইটা ফাইল আর এই যে দুইটা, এই ডাউনলোডে আসার পর হচ্ছে এই যে নিচের দুইটা ফুল ডাউনলোড দিয়ে রাখতে হবে, ঠিক আছে? ফুল ডাউনলোড দিলে এরপরে ঠিক আছে? এটা হচ্ছে লোকেশন ফাইল, সো সবাই ইউজ করো।